আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার শুকরিয়া আদায় করলে আমি আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি আমার প্রতি অকৃতজ্ঞ হও, নিমক হারাম হও, তো মনে রেখো আমার আযাব বড় কঠিন। পৃথিবীতে ওয়াল্লাহি নিমক হারামের সংখ্যা পৃথিবীতে বেশি। ডানে বামে সামনে পিছে তাকায় দেখেন, আশেপাশে যা দেখবেন অধিকাংশ দেখবেন নিমক হারাম। আল্লাহর চেয়ে আপন পৃথিবীতে কেউ নাই। আপনি যে কৃতজ্ঞতা আদায় করবেন তার আগে তো আপনার প্রতি যে আল্লাহর কত দয়া আছে সেই দয়াগুলো বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। এই দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি, এই দুনিয়ার মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে সবচেয়ে বেশি ধোঁকায় পড়ে আছে। এক, আস-সিহহাতু সুস্থতা, দুই, আল ফারাগু সময়। এক নাম্বার, মানুষ যে সুস্থ আছে এই সুস্থতার নিয়ামত যে কত বেশি মানুষের উপলব্ধি নেই। ওয়াল্লাহি একটা অঙ্গের সুস্থতার জন্য কিয়ামত পর্যন্ত সিজদায় পড়লেও একটা অঙ্গের নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। একটা অঙ্গের নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। আপনার আমার মধ্যে বিন্দু পরিমাণ উপলব্ধি নেই যে আপনি আলহামদুলিল্লাহ এখনো ভালো আছেন। আপনি আমি ঠিক যেই মুহূর্তে কথা বলছি আর শুনছি, ঠিক এই মুহূর্তে বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে তার লাশটা রাস্তার পাশে পড়ে আছে। আপনি আমি ঠিক যেই মুহূর্তে সুস্থ অবস্থায় মাহফিলে আসতে পেরেছি, ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষের জানাজার খাট তৈরি হচ্ছে, কাফন আর দাফন তৈরি হচ্ছে। এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষের লাশ মাটির নিচে দাফন হচ্ছে। আপনি আমি ঠিক যেই মুহূর্তে সুস্থ অবস্থায় কথা বলতে পারছি, পৃথিবীর বহু মানুষ ঠিক এই মুহূর্তে অপারেশন থিয়েটারে আছে। ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ হসপিটালের বিছানায় আছে। গতকাল আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক স্কলার, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আমাদের খুব প্রিয় একজন মানুষ মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ আকরামাহুল্লাহ, তিনি টাঙ্গাইল থেকে মাহফিল করে আসার পথে, পরিবার সহই ফেরার পথে, মাহফিল প্রোগ্রাম করে আসার পথেই তিনি অ্যাক্সিডেন্ট করেছেন। ফেসবুকে আপনি দেখবেন সেই ছবিগুলো আছে। গাড়ি দুমড়ে মুচড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন বলেই আসলে বেঁচে আছে, না হয় গাড়ির যে অবস্থা বেঁচে থাকার কথা নয়। ওনার ওস্তাদ এবং আমাদের অনেকেরই শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনিও এইভাবে গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কলরবের প্রতিষ্ঠাতা মাওলানা আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, তিনিও অ্যাক্সিডেন্ট করে এইভাবে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। একের পর এক বাংলাদেশের গুরুত্বপূর্ণ আলেমরা একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে। আসলেই কি এটা অ্যাক্সিডেন্ট না এটা কোনো ষড়যন্ত্র? এটা খুঁজে বের করা দরকার, এর তদন্ত করা দরকার। বলছিলাম যে আপনি আমি সুন্দর আরামে বসে আছি, কিন্তু ভাই মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ আকরামাহুল্লাহ সহ পৃথিবীর কত অসুস্থ মানুষ ঠিক এই মুহূর্তে বিছানায় পড়ে আছে। চাইলেই উঠে দাঁড়িয়ে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে সেজদা দিবে, এই তৌফিক পৃথিবীর বহু মানুষের নাই। আপনি হসপিটালে যান, দেখবেন বহু মানুষ হাত পা ভেঙে হসপিটালের বিছানায় পড়ে আছে। এমন বহু মানুষ চাইলেও আল্লাহর সামনে একটা সেজদা সুন্দর করে দিতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, আপনি আমি যেই মুহূর্তে বসে আরামে কথা শুনছি, অ্যাক্সিডেন্ট করে কত মানুষ গাড়ির মধ্যে আটকা আছে। আমি এবার ড্রাইভারকে বলি, চলাফেরার পথে অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি দেখলে সেই গাড়িটার পাশে দাঁড়াবেন। আমি সেই অ্যাক্সিডেন্ট করা গাড়িটার দিকে তাকাই আর নিজের মনটাকে বুঝাই, ওরে মন, এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যেই লোকটার হাত আলাদা হয়েছে
পা আলাদা হয়েছে, মাথার মগজ বের হয়েছে, হাত পা ভেঙে চুরমার হয়েছে, যার গোস্ত কেটে কেটে গাড়ি থেকে বের করতে হয়েছে, সেই লোকটা আপনিও হতে পারতেন, আমিও হতে পারতাম। আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ দয়া করে সুস্থ রেখেছেন। বলুন আপনি কি শুকরিয়া আদায় করেছেন? কই জীবনে তো একটা সেজদাও ঠিক মতো আল্লাহকে শুকরিয়া স্বরূপ দেন নাই। 2 রাকাত নামাজ, শুকরিয়ার নামাজ, 50টা বছর চলে গেল, 60টা বছর চলে গেল, কারো কারো 40-30 বছর চলে গেল, এখন পর্যন্ত শুকরিয়ার 2 রাকাত নামাজ আপনি জীবনে পড়েন নাই। আপনাকে জিজ্ঞেস করলে কেউ কেমন আছেন, আপনি বলেন আছি কোন রকম, গরিবের খবর কে নেয়? আরে না রে ভাই, বেশি ভালো নাই, একের পরে এক বিপদ, একের পরে এক বিপদ। আপনার কলিজায় শুকরিয়া নাই, আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, কারণ আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন, আপনার উপলব্ধি নাই। আবার এক পরিচিত লোক 60 বছর কুয়েতে ছিলেন, 60টা বছর, 60 বছর পরে কুয়েত থেকে দেশে আসলেন। আসার পরে তার কিডনিতে ব্যথা। ডাক্তারকে ডাক দিয়ে বললেন, ডাক্তার সাহেব, 60টা বছর পর্যন্ত আমি 60 বছর পর্যন্ত আমি যা ইনকাম করেছি, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে, আমি সব কিছু লিখে দিব, আমার টাকা পয়সা লাগবে না, আমার বাড়ি নিয়ে যান, গাড়ি নিয়ে যান, টাকা নিয়ে যান, ব্যাংক আমার খালি করে দেন, আমার জায়গা বিক্রি করেন, আমার কিচ্ছু দরকার নাই, সুস্থতা দরকার, সুস্থ হয়ে প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, টাকা লাগবে না, সুস্থতা লাগবে। একটা অঙ্গের সুস্থতার জন্য 60 বছরের ইনকাম দিতে রাজি। এবার বুঝেন যে আপনার কতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন। একটা অঙ্গের জন্য যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকেন, আল্লাহর কসম একটা অঙ্গের শুকরিয়া আদায় শেষ হবে না, একটা অঙ্গের শুকরিয়া শেষ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ডাকবেন। সর্বপ্রথম কাছে ডেকে যাদেরকে বলবেন জান্নাতে যাও, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহবাদুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, তাদেরকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য বলবেন যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা আদায় করেছে। কার? আল্লাহর প্রশংসা আদায় করেছে। আপনি আল্লাহর প্রশংসা আদায় করার জন্য একটু ভাবতে হবে, একটু আল্লাহর দয়াগুলোকে নিয়ে ভাবতে হবে। মাঝে মাঝে সূরা রহমান পড়বেন, পুরো সূরা রহমানে আল্লাহ জানাতে চেয়েছেন, বান্দা আমি তোমার জন্য যে দয়া করেছি, আমি যে রহমত করেছি, আমি যে মেহেরবানি করেছি, বান্দা আমার চেয়ে আপন তোমার জন্য কেউ নাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর চেয়ে আপন বান্দার জন্য কেউ নেই। এই যে কবি বলেন, বান্দা তুমি তোমার রবকে চিনো না, তুমি তোমার মালিককে এখনো চিনতে পারো নাই। কে তোমার দয়ালু আল্লাহ, সেই আল্লাহকে এখনো তুমি চিনতে পারো নাই। উনজুর লিতিলকা শাজারাতি যাতিল গুসুনিন নাদিরা, তাকাও তাহলে সে একটা গাছের দিকে, একটা গাছের দিকে তাকাও। উনজুর দেখো, লিতিলকা শাজারা, ওই গাছের দিকে, যাতিল গুসুনিন নাদিরা, সবুজ পল্ল বিশিষ্ট, পাতা বিশিষ্ট সেই একটা গাছের দিকে তাকা। কাইফা নামাত মিন হাব্বাতিন ওয়া কাইফা সারাত শাজারা, কিভাবে একটা গাছ, একটা বীজ থেকে একটা চারা হলো, সেই চারা থেকে একটা গাছ হলো। আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। আল্লাহ বলেন, বান্দা আমি দয়াময় আল্লাহকে চিনো নাই। তুমি যে মাটির নিচে নিয়ে বীজটাকে রেখে আসলি, ওই বীজটাকে ফাটিয়ে তোমার জন্য রিজিকের ব্যবস্থা কি তুমি করেছো না কে করেছে? আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, বান্দা তুমি করো নাই, মাটির নিচে বীজ রেখে এসেছো, সেই বীজ ফাটিয়ে তোমার জন্য আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করেছি, ঠিক কি না? আমি আল্লাহ করেছি। আল্লাহ বলেন আমি করেছি, কিন্তু সেই আমাকে তুমি চিনলা না। কবি বলেন, এক আরব্য কবি, উনজুর লিতিলকা শাজারাতি যাতিল গুসুনিন নাদিরা কাইফা নামাত মিন হাব্বাতিন, কিভাবে একটা গাছ একটা বীজ থেকে উৎপন্ন হলো। ওয়া কাইফা সারাত শাজারা,
আবার এই বীজ থেকে এই চারাটা একটা গাছে পরিপূর্ণ হলো। ফাবহাস, ভেবে দেখো। ওয়াকুল, আর একটু ভেবে বলো, মান যাল্লাযী ইউখরিজু মিনহা সামারা, কে সেই রব, কে তোমার সেই মালিক, যেই মালিক তোমার খাবারের দরকার, তোমার জন্য মৌসুমে মৌসুমে প্রয়োজন মতো সেই কাঠের মধ্য থেকে, গাছের ভিতর থেকে ফল যিনি বের করে দেন, তিনি কে? এখনো আল্লাহকে চিনো নাই? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, আমাকে চিনার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। শুধু তুমি তোমাকে নিয়ে ভাবো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাবো, তোমার অঙ্গকে নিয়ে ভাবলেই আমি আল্লাহকে খুঁজে পাবে, ঠিক কিনা? আমি আল্লাহ যে তোমার জন্য কত দয়া করেছি, আমি আল্লাহকে বুঝার জন্য বেশি দূরে লাগবে না, তোমাকে নিয়ে ভাবো। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বান্দা, আল্লাহ বলেন, মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি পৃথিবীতে নাই। আপনি নিমক হারাম, আমি নিমক হারাম, ওয়াল্লাহি আমি নিমক হারাম, আপনি নিমক হারাম, আপনি নিমক হারাম, আমি নিমক হারাম। আল্লাহ বলেন, মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি পৃথিবীতে তার একটা নাই। মানুষ কুকুরের চেয়ে নিমক হারাম, মানুষ বিড়ালের চেয়ে নিমক হারাম, মানুষ প্রাণী জগতের চেয়ে নিমক হারাম, মানুষ জানোয়ারের চেয়ে নিমক হারাম। কিছু মানুষ দেখতে মানুষের মতো হলেও এরা পশুর চেয়েও নিমক হারাম, ঠিক কিনা? আমরা যে কত বড় নিমক খারাপ একটা দৃষ্টান্ত দেই। আপনি তো মন খারাপ করে বলবেন, হুজুর আপনি আমাদেরকে নিমক হারাম বলছেন। আমি আপনাকেও বলছি, আমি আবাকেও বলছি, আমি আবাকেও বলছি। আমরা যে কত বড় নিমক হারাম তার বাস্তবতা দেখেন। আমরা রাতে ঘুমাতে যাই, আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা, তুমি ঘুমাইতে পারো না, ঘুমানোর কোনো ক্ষমতা তোমার নাই। পৃথিবীর কোন মানুষ ঘুমাতে পারে না। যদি মানুষ নিজে ইচ্ছা করলেই ঘুমাতে পারত, তাহলে কোনো ঘুমের ঔষধের দরকার হতো না। আল্লাহ বলেন, বান্দা তুমি ঘুমাইতে পারো না, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে ঘুম বানাই। আল্লাহু আকবার। বান্দা তুমি ঘুমাতে পারো না, ঘুমানোর কোনো ক্ষমতা তোমার নাই। আমরা আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের উসিলায় এবং আমার কিছু গার্মেন্টসের ব্যবসা আছে, তো ব্যবসার উসিলায় আমরা শত শত কোটি টাকার মালিকদের সাথে চলি। তো আমরা দেখি, আমাদের উপলব্ধি হচ্ছে, যার অর্থ সম্পদ টাকা পয়সা যার যত বেশি, তার ঘুমের কষ্ট তত বেশি। যার টাকা পয়সা অর্থ সম্পদ যত কম, তার ঘুমের কষ্ট তত কম। বাসায় গেলেই মাথাটা বালিশের সাথে রাখলেই 10-15 মিনিট পরেই ঘুম চলে আসছে। কি আরামের ঘুম! নাক ডাকার শুরু, মাথা রাখতে দেরি, নাক ডাকতে দেরি হয় না। কি আরামের ঘুম! আর শত শত হাজার কোটি টাকার মালিকেরা ঘুম যাওয়ার জন্য এসি রুম, নাতিশীতোষ্ণ বিছানা, নরম তুলার বালিশ, এরপরে ঘুমের ঔষধ খায়, তারপরেও বলে হুজুর ঘুম নাই। কারণ ঘুম কেউ ক্ষমতা দিয়া ঘুমাইতে পারে না, আল্লাহর পক্ষ থেকে দয়া লাগে, ঠিক কিনা? কেউ নিজের ক্ষমতায় ঘুমাতে পারে না। মসজিদে এক কোটিপতি, আমার ভাষাকে বুঝেন আপনারা, হাঁটা চলা হচ্ছে। হাঁটবেন না ভাই, প্রস্রাবে যদি ধরে তো আমারও তো ধরছে, তাহলে আমি প্রস্রাব করতে যাই? হ্যাঁ, তো আমাকে যদি যাইতে না দেন, আমিও আপনাদেরকে যাইতে দিব না। একান্ত বেশি ধরলে উঠবেন। এই নোয়াখালী বা এই যে সুবর্ণচর, আমি খুব কম মাহফিলে আসি। এটা বড় কারণ হলো আমরা আসলে এলবি কথা বলি, শিক্ষণীয় কথা বলি, বুঝছেন না? আর আপনাদের অনেকে এই এলাকাগুলোতে মানুষ হলো কানের মজা নিতে মাহফিলে আসে। মাহফিল করে যাওয়ার সময় বাজি ওয়াজ কেন ওই চিটংয়ের কোনো কোনো জায়গায় আছে, তো মাহফিল শেষ যাওয়ার সময় একজন একজনকে জিজ্ঞেস করছে, বাজি হরে গিয়েও ওয়াজ গেইলাম,
ওয়াজ কেন ইয়ে আব্বা রে বাপ ও বাপ রে বাপ ও বুক রে বুক এন ওয়াজ গরকে পরে ফাড়াই দিয়ে ফোন লার ওয়াজ বোধ গমইয়ে ওয়াজ কেন ইয়ে ওয়াজ বোধ গমইয়ে না তো কি ওয়াজ গরকে 2 মিনিট হন আসাই বাজি ওয়াজ বোধ গমইয়ে মাগার সৈন্য ফাইরকুম ওয়াজ কেমন হয়েছে সেই রকম ওয়াজ একবার ফাটাইয়া দিছে তাই নাকি তো ওয়াজ কেমন হয়েছে ভাই ওয়াজ খুব ভালো হয়েছে মাগার কি ওয়াজ করছে সেটা বলতে পারবো না এর নাম ওয়াজ এর নাম মাহফিল মাহফিল তাকে বলে মাহফিলের আগে এলাকার যে অবস্থা বছরের পর বছর মাহফিল হয় 10 বছর মাহফিল হচ্ছে 10 বছর আগে এলাকার যে অবস্থা 10 বছর পরেও সেই অবস্থা 10 বছর আগে সুদখোর যেমন 10 বছর পরেও সুদ খায় 10 বছর আগে ঘুষ খেত 10 বছর পরেও ঘুষ খায় 10 বছর মাহফিলের আগেও বেনামাজি মাহফিলের পরেও বেনামাজি মাহফিলের আগে যেমন মাহফিলের পরেও তেমন মসজিদের খতিব নিয়োগ হয়েছে 10 বছর ধরে খতিব 10 বছর ধরে ইমামতি করে 10 বছর আগে যেমন 10 বছর পরেও তেমন কোন ইমাম নিয়োগ হওয়ার পরে কোন খতিব নিয়োগ হওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না হয় কোন মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না হয় ওই মাহফিল ব্যর্থ মাহফিল ঠিক কি না ওই মাহফিল ব্যর্থ মাহফিল আরবিতে একটা প্রবাদ আছে আসলিহিল মিসবাহ বদল আনতা সুব্বা যালাম আলো জ্বালিয়ে দাও গালি অন্ধকারকে গালে না দিয়ে আলো জ্বালিয়ে দাও তার মানে বদলা নিও না সমাজকে বদলে দাও ঠিক কি না বদলে দিতে হবে ভাই আমার কথাগুলো দিল দিয়ে শুনতে হবে হৃদয়ের ভালোবাসা দিয়ে শুনতে হবে কলিজার মহব্বত দিয়ে শুনতে হবে আমি তো খুব বেশি কথা বলবো না বেশি কথার দরকার নেই আল্লাহ হেদায়েত দিতে চাইলে 5 মিনিটের বক্তব্য মানুষের জীবন পাল্টে দিতে পারে ঠিক কিনা বলছি আপনি যে নিমক হারাম আমি যে নিমক হারাম সেই কথাটা আগে বুঝেন যে আপনি কত বড় নিমক হারাম আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা বান্দা তুমি ঘুমাইতে পারো না আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম দিয়েছি এই জন্যই তো ঘুম থেকে উঠলে একটা দোয়া বলতে হয় কি বলেন আরে আপনারা না বাচ্চারা বলো তোমরা বলো ইল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসাগুলোর ফল আপনি মুরব্বী 40-50-60 বছর হয়েছে বোম মারলেও মুখে দিয়া ঘুমের দোয়া বের হবে না আর এই বাচ্চাগুলো মাশাআল্লাহ ফরফর করে ঘুমের দোয়া মুখ দিয়ে বলতে পারে আর আপনি পারেন না কারণ ওই যে আপনার বাবা তো আপনাকে দোয়া শিখায় নাই আপনার বাবা আপনাকে কি শিখাইছে আমরা আমাদের অনেক বাচ্চাকে ঘুমের দোয়া শিখাই বাবা ঘুমাতে ঘুমাতে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া ঘুম থেকে উঠার দোয়া বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আমরা দোয়া শিখাই একটা আর আমাদের দেশের অনেক বাপ তার বাচ্চাকে দোয়া শিখায় কুত্তার বাচ্চা ঘুমা হারামির বাচ্চা ওঠ ঘুমের ঠিক না আচ্ছা বিশ্বাস যদি না হয় তো আমাকে বলেন অনেক বাচ্চা যে গালি দেয় গালি ও কি স্কুলে পড়ে শিখছে বইতে পড়ে শিখেছে অধিকাংশ বাচ্চারা গালি শিখেছে তার মায়ের মুখ থেকে তার বাবার মুখ থেকে না হয় তার সমাজের মানুষের মুখ থেকে ঠিক কিনা বাচ্চাগুলোকে আমরাই নষ্ট করছি এই জন্য আমি প্রথম যে 2টি মাদ্রাসা করেছি আমার 4 নম্বর মাদ্রাসার কাজ চলতেছে প্রথম 2টা করেছি শর্ত দিয়েছি আবাসিক ছাড়া কোনো ভর্তি নিব না আবাসিক হতে হবে কারণ আবাসিক হলে তার ঘুমের দোয়া থেকে শুরু করে সবকিছু তাকে শেখানো যাবে আর না হয় আমরা শিখাবো একটা ওর বাপে শিখাবে আরেকটা ঠিক কিনা চট্টগ্রাম এক বাপ তার ছেলেকে ডাকতেছে আলার ফোয়ালাই কে ছেলে আবার বাপেরে বলতেছে দূর আলার ফোয়ালা কিল্লাই ডাহর বাপ ছেলেরে আলার ফোয়ালা ছেলে বাপেরে আলার ফোয়ালা এবার পাশে দিয়ে এক ইমাম সাহেব শুনছে ইমাম সাহেব গিয়ে বাপকে বলতেছে বাজি কি হইয়ে দে তুই ইতারে হদ্দে আলার ফোয়ালা এটা তোমারে হদ্দে আলার ফোয়ালা তোমারা কে কার আলার ফোয়ালা তোমাদের মধ্যে কে কার আলার ফোয়ালা ঠিক করো বাপ এবার উল্টা হুজুরই শুরু করছে দূর আলার ফোয়ালা তুই ঘরে তো নাইছস এই হলো সমাজের বাস্তবতা তো ঘুমানোর দোয়া ঘুম থেকে উঠার দোয়া বাথরুমে যাওয়ার দোয়া আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোর ফল আমরা এখন পাচ্ছি আল্লাহ তাআলা এই মাদ্রাসাগুলোকে কবুল করুক বাচ্চাগুলোকে কবুল করুন আমিন আপনি ঘুম থেকে উঠেই বলতে আলহামদুলিল্লাহিল্লাযী হে আল্লাহ ওই দয়াময় আল্লাহর প্রশংসা আদায় করছি আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর যেই আল্লাহ আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিয়েছেন আপনার ওই ঘুমটা আপনার মৃত্যু ছিল আপনার ওই ঘুমটা আপনার মৃত্যু ছিল
আপনাকে যদি আল্লাহ আবার আপনার প্রাণটা ফিরিয়ে না দিতেন তো পৃথিবীর কেউ আপনাকে ঘুম থেকে উঠাইতে পারতো না, ঠিক কিনা? পৃথিবীর কারো ক্ষমতা। আর আল্লাহ যদি ঘুম না দেয়, কত হসপিটালে কত রোগী আছে 3 দিন 4 দিন ডাক্তার ঘুমের ঔষধ দেয়, তাও ঘুম নেই। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম দিয়েছি। ঘুমটা যে কত বড় নিয়ামত, যেই দিন ঘুম আসবে না সেই দিন বুঝবেন। এক কোটিপতি মসজিদ থেকে প্রতিদিন বের হয়, তো মসজিদের বারান্দায় দেখে এক পাগলা ঘুমায়। ঘুমের সময় সে সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়। চাচা কোটিপতি মানুষ, উনি ইমাম সাহেবকে ডেকে বললেন, ইমাম সাহেব হুজুর মেহেরবানি করে একটু এদিকে আসেন। কি হুজুর, আমার এই টাকার বান্ডিলটা রাখেন, টাকার বান্ডিলটা ওই পাগলার হাতে দিয়ে পাগলার সালার বস্তাটা আমারে নিয়ে দেন। তো ইমাম সাহেব বড় অবাক হয়ে বললেন, চাচা আপনি পাগলার সালার বস্তা দিয়ে কি করবেন? দেন পরে বলবো। তো টাকার বান্ডিল দিয়ে পাগলাকে বুঝাইছে, দেখো চাচা ভালো ভালো মানুষ, উনি খুব ধনী মানুষ, বড় অফিসার, তোমাকে টাকাগুলো দিছে, টাকাগুলো রাখো, তার কাছে সালার বস্তাটা বিক্রি করে এই মোটা টাকার বান্ডিল ধরাই দিলেন। তো পাগলা রাজি হয়ে সালার বস্তা দিয়ে দিল। উনি সালার বস্তা নিয়ে বাসায় কম্বলের নিচে দিয়ে কম্বলের নিচে গায়ে দিয়ে ঘুমাচ্ছে। উনি মনে করছে যে বোধহয় সালার বস্তায় কোনো কেরামতি আছে। নাউজুবিল্লাহ বলেন। উনি মনে করছে যে সালার বস্তায় কোনো না কোনো কেরামতি আছে। আমাদের দেশে মানে ব্যতিক্রম কিছু দেখলেই আমরা মনে করি কেরামতি আছে। একজনের হাতের মধ্যে 4টা আংটি দেখেছে, পাথরের আংটি। আপনি সৌন্দর্যের জন্য কোনো পাথরের আংটি পরবেন, অসুবিধা নাই। তো ওনাকে দেখলাম যে 4টা পাথরের আংটি পড়েছে। জিজ্ঞেস করলাম যে ভাই আংটিগুলো কিসের? হুজুর কেরামতি আংটি। কেরামতি? কোথা থেকে এনেছেন? হুজুর আজমির শরীফে গেছিলাম, সেখান থেকে কেরামতি আংটিগুলো আনছি। তো কি কেরামতি আছে? এটা রিজিক বাড়ায় হুজুর, এটা বিপদ থেকে বাঁচায়, এটা জিনভূত তাড়ায়, আর এটা হুজুর একটা আমার গোপন সমস্যা আছে, বলা যাবে না, এটা গোপন সমস্যা দূর করে। তুমি যুবক মানুষ, তোমার গোপন সমস্যা কি থাকবে এটা বুঝি, এটা বুঝান লাগবে না। আকাম কুকাম করছো, এখন গোপন সমস্যা শোনো। তোমার গোপন সমস্যা দূর করবে আংটি, তোমার বিপদ দূর করবে, তোমার রিজিক দূর করবে এই কেরামতি আংটিতে আছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, কোন আংটি বিপদ দিতেও পারে না, নিতেও পারে না, ঠিক কিনা? এরা বিমান। আমাদের দেশে কেরামতির নাম দিয়া কত ভাওতাবাজি যে চলে। কিছুদিন আগে ফেসবুকে দেখেছেন, মাজারের পানিতে ডোবায় এক বক্তা নামছে, দেখছেন না? উনি আস্তে নামটা কয়ে বিপদে ফেলায় না। তো উনি ডোবায় নেমে মানে মাজারের পুকুরে নেমে মাথা উঠিয়ে মাইক নিয়ে বলছে, কয় যে আমার গলা ভাঙে না কেন জানেন? কয় যে আমি মাজারের পানি খাই, আমি রোগ থেকে বাঁচার জন্য এই পানি খাই, এই পানিতে গোসল করি, পানিতে গোসল করলে রোগ থেকে বাঁচা যাবে। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, জমজমের পানি হাদিসে এসেছে, মা উ জমজম লিমা শুরিবালাহ, জমজমের পানি যদি কেউ পান করে তাহলে ওই পানির মাধ্যমে রোগ থেকে বাঁচা যাবে। কেউ যদি কোনো একটা গ্লাসের পানিতে কোনো পানিতে কোরআনের আয়াত বা হাদিসের দোয়া পড়ে ফু দেয়, তাহলে কোরআনের বরকতে, দোয়ার বরকতে সেই পানিটাও বরকতপূর্ণ হয়, রোগ থেকে বাঁচা যেতে পারে। এছাড়া আল্লাহর কসম, কোন মাজারের পানি, কোন মাজারের পানি, কোন মাজারের পুকুর, কোন দিঘির পানি মানুষকে রোগ থেকে বাঁচায়। আল্লাহর কসম, এটা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না, ঠিক কিনা? এগুলো সব হচ্ছে ভণ্ডামি। মানুষ যে কত মূর্খ। বুখারী শরীফের প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াশরাবাল খামরু ওয়া ইয়াসহারাজ জিনা। কিয়ামতের আগে মূর্খতা বাড়বে। আমাদের এই মূর্খতার সুযোগে আমাদেরকে এই রকম ডোবার পানি খাওয়ায়, এবং কি কয়েক বছর আগে বাঁশ গাছের পানি খাওয়াইছিল, মনে আছে? বাচ্চারা মনে এরকম শীতকালে কেমন মাশাআল্লাহ, রাতের 2টায় 3টায় কয় বাঁশ কাটলে আল্লাহর কুদরতের পানি পাওয়া যায়। সেই দিন যে কতজন কত নিয়ত করে বাঁশ গাছের পানি খেয়েছিল। এগুলো সব হচ্ছে মূর্খতা। বিশ্বাস রাখতে হবে, এদিকে বিশ্বাস রাখতে হবে। এইরকম ভণ্ডামি থেকে, প্রতারণা থেকে, এগুলো এক ধরনের প্রতারণা। প্রিয় ভাইরা আমার, কেরামতির নামে আমাদের দেশে অনেক ভণ্ডামি চলে। তো বলছিলাম, ওই চাচা মনে করেছে
যে এই সালার অবস্থায় মনে কোনো কেরামতি আছে, নাইলে আমরা বিদেশি কম্বলের নিচে ঘুমাই, আরামের তুলার বালিশ, এত আরামের বিছানা, আর আমাদের ঘুম নাই। ওই পাগলা সালার অবস্থায় গায়ে দিলেই ঘুম। চাচা মনে করছে যে সালার অবস্থায় কোনো কেরামতি আছে, সালার অবস্থায় গায়ে দিয়ে ঘুমায়, ঘুম আসতেছে না। বারবার চিন্তা করে ঘটনা কি? ঘটনা তো একটাই, আসলে ঘুম টাকার বান্ডিলে নাই, শান্তি টাকার বান্ডিলে নাই, শান্তি নামি দামি বিছানায় নাই, শান্তি দুনিয়ার আসবাবের মধ্যে নাই, শান্তি আর সুখ আর ঘুম আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? ওদিকে রাতের 2টা বাজে গিয়ে ইমাম সাহেবের রুম, ওই যে পাগলার সালার অবস্থা আনছে, পাগলা গিয়ে ইমাম সাহেবের রুমের দরজায় ধাম ধাম করে, হুজুর কি হয়েছে? কথা নাই হুজুর, বাইর হন। কি হয়েছে? আমার ঘুম নাই আর আপনি ঘুমাবেন? কিসের ঘুম? বের হন। কি সমস্যা তোমার বলো? আমার সালার বস্তা লাগবে। টাকা লাগবে না, টাকা আপনার টাকার গোষ্ঠী কিলাই সালার বস্তা দেন। আরে বাবা, রাতের 2টা বাজে, এখন আসছো সালার বস্তা খুঁজতে? কেন? সালার বস্তা তুমি নিছো, টাকার বান্ডিল নিছো না তুমি? সালার বস্তা তুমি দিছো না? দিতাম না হুজুর, আপনার কথাই দিছি। তো সালার বস্তা দিয়ে এখন কি করবা? ওই যে সালার বস্তা নিয়ে আমার ঘুমটা নিয়ে গেছেন। আরে বাবা, সালার বস্তার সাথে কি ঘুমের সম্পর্ক আছে? কয় হ্যাঁ আছে। আমার সালার বস্তা নিয়েই আমার বিপদে ফেলছেন। কি বিপদ? কয় যে আমি এতদিন সালার বস্তা গায়ে দিয়ে ঘুমাইছি, কি আরামে আমার ঘুম আসছে, আর আজকে আপনি টাকার বান্ডিল ধরাই দিছেন, টাকার বান্ডিল লুঙ্গির পেছে নিয়ে ঘুমাইতে গেছি, আমার ঘুম নাই, খালি টেনশন হয় কখন চোর আসে, কখন ডাকাত আসে, কে আমার টাকার বান্ডিল নিয়ে যায়, এই টেনশনে আমার ঘুম নাই। কাজেই বুঝতে হবে, ওর শান্তি সুখ আর ঘুম যাই বলেন না কেন, এগুলো দুনিয়ার আসবাবের মধ্যে নাই, ওটা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? আল্লাহ এটাই বলেন। আল্লাহ বলেন, বান্দা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা তুমি তো ঘুমাতে পারো না, আমি আল্লাহ আরাম করে দয়া করে তোমাকে ঘুম বানিয়েছি। যখন আপনি ঘুমাতে গিয়েছেন, আল্লাহ চাইলে আপনার পেটে ডিস্টার্ব শুরু করে দিত, তো আপনাকে বাথরুমে আর ঘরে দৌড়ের প্রতিযোগিতা দেওয়া লাগতো। আল্লাহ বলেন, বান্দা চাইলে তো আল্লাহ আপনার ব্রেনটাকে ঘুরাইয়ে দিতে পারতো, পাবনার মানসিক হসপিটালে যাওয়া লাগতো। চাইলেই তো আল্লাহ আপনার ব্রেনটাকে স্ট্রোক করিয়ে দিতে পারতো, হসপিটালে যাওয়া লাগতো। আল্লাহ বলেন, না বান্দা, আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম বানিয়েছি। তুমি যে নিমক হারাম সেটা বুঝো। রাতের 11টায় তুমি ঘুমাতে গিয়েছো, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, ও বান্দা আমি আল্লাহ তোমাকে আরাম করে 7 ঘন্টা ঘুম দিয়েছি। 7টা ঘন্টা আমি আল্লাহ তোমাকে আরাম দিয়েছি, আর 7 ঘন্টা পরে ফজরের নামাজের সময় উঠে 20 মিনিট সময় শুধু আমাকে দিবে। আমি তোমাকে 7 ঘন্টা দিয়েছি, আর আমার জন্য ফজরের সময় তুমি মানুষ হতে পারো নাই, তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না। বলো তুমি নিমক হারাম কিনা? বলো তুমি নিমক হারাম কিনা? তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে? বলো। যেই আল্লাহ তোমাকে এত দয়া করে 7 ঘন্টা ঘুম বানিয়েছেন, সেই আল্লাহর জন্য ফজরের নামাজের টাইমে 20 মিনিট তুমি দিতে পারো নাই, 20 মিনিট দিতে পারো নাই, তো তুমি নিমক হারাম না, কে নিমক হারাম হবে? কথা কি বুঝতে পারছেন? ইমাম বুখারী আর ইমাম মুসলিমের একজন উস্তাদ ছিলেন, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসলামা। তিনি জীবনের প্রথম দিকে একটু খারাপ ছিলেন, হেঁটে হেঁটে প্রকাশ্যে বোতল হাতে নিয়ে মদ খেতেন। প্রভাবশালী মানুষ ছিল, এই জন্য কেউ কিছু বলতে পারতো না। একদিন তিনি একটা মসজিদের পাশ দিয়ে মদ খেতে খেতে যাচ্ছেন, দেখছেন অনেক মানুষ ইমাম শোবাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ইমাম শোবাকে সবাই হাদিস জিজ্ঞেস করছেন। ইমাম শোবাকে, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আগে দিয়ে দিবেন, পরে না, ঠিক আছে? লিখিত আকারে দিয়ে দিবেন। এদিকে যদি কারো প্রশ্ন থাকে এখানে লিখিত আকারে দিয়ে দিবেন। প্রিয় ভাইয়ের আমার, বলতে যাচ্ছিলাম যে থাক সমস্যা নেই, বলতে যাচ্ছিলাম ইমাম শোবাকে সবাই হাদিস জিজ্ঞেস করছে। আব্দুল্লাহ ইবনে মাসলামা তিনি যাওয়ার পথে দেখলেন যে এত লোক তাকে ঘিরে আছে। একজনকে ডাক দিয়ে বলছে, মান হুয়া? বলছে, হুয়া আল ইমাম আশ-শু'বা। তো তিনি এখানে কি করছেন? হুয়া মুহাদ্দিসুন ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন মুহাদ্দিস, তিনি হাদিস শোনাচ্ছে। আচ্ছা, নবীর হাদিস শোনায়? হ্যাঁ। তো তিনি লোকদেরকে ঠেলে ইমাম শোবার কাছে গিয়ে বললেন, হাদ্দিসনি বিহাদিসিন,
আমাকে একটা হাদিস শোনান, হাদ্দিসনি বিহাদিসিন, আমাকে একটা হাদিস শোনান। ইমাম সাহেব বললেন, ফি ইয়াদিকা খামর ওয়া ফি ফামিকা খামর, তোমার মুখে মদ, হাতে মদ, আর তুমি হাদিস শুনতে চাচ্ছ, যাও আগেগুলো ফেলে পবিত্র হয়ে তারপরে আসো, তোমাকে হাদিস শোনাই। তো ইমাম শোভা এই কথা বলার পরে আব্দুল ইবনে মাসলামা রাগ করলেন, বাহিরে গিয়ে একটা লাঠি নিয়ে এসে মাথার উপরে ধরে পড়ছে, হাদিস শোনাবি না বেটা মাথায় ভারী দিমু। ইমাম শোভা চিন্তা করলেন, আচ্ছা হাদিস যেহেতু শুনতে চাচ্ছে আমি একটু শোনাই দিই। আল্লাহ হেদায়েত দিতে চাইলে একটা আয়াত মানুষের জীবন পাল্টে দিতে পারে, একটা হাদিস মানুষের জীবন পাল্টে দিতে পারে, ঠিক কিনা? একটা হাদিস মানুষের জীবন পাল্টে দিতে পারে। জার্মানের একজন বিজ্ঞানী জার্মানের রাস্তা দিয়ে হাঁটছেন, ইন্টারনেটে এসেছে, তো তিনি দেখলেন যে একটা কাগজ পেলেন, সে কাগজের মধ্যে লেখা আছে একটা হাদিস। হাদিসটি কি? ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই, শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ তাআলার নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন কিভাবে? পয়েন্টগুলো বলে দিই। এক নম্বর পয়েন্ট হচ্ছে, নিয়ামতগুলো যিনি দিয়েছেন, যেই নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতের কথা স্মরণ রাখা। আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, পৃথিবীর বহু মানুষকে চোখ দেন নাই। আমাকে দুটি কান দিয়েছেন, পৃথিবীর বহু মানুষকে কান দেন নাই। আমাকে দুটি হাত দিয়েছেন, পৃথিবীর বহু মানুষকে আল্লাহ হাত দেন নাই। ওই নিয়ামতের কথা স্মরণ করা। নাম্বার দুই নম্বর পয়েন্ট হচ্ছে, যেই নিয়ামত আমরা যার পক্ষ থেকে পেয়েছি তার প্রশংসা করা, তার শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, যে আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলা, মাঝে মাঝে নিয়ামতের কথা স্মরণ করে আলহামদুলিল্লাহ বলা। 3 নম্বর হচ্ছে, মাঝে মাঝে শুকরিয়ার কথা স্মরণ করে 2 রাকাত নামাজ আদায় করা। শুকরিয়ার নামাজ আছে, অজুর যেমন নামাজ আছে, মসজিদে ঢুকলে মসজিদের নামাজ আছে, ঠিক তেমনি শুকরিয়ার নামাজ আছে। মাঝে মাঝে শুকরিয়ার নামাজ আদায় করা, 2 রাকাত করে করে শুকরিয়ার নামাজ আদায় করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়ে যেতেন। তানাওয়ারাত কদামাহু তাফাত্তারাত কদামাহু, এত লম্বা সময় ধরে তিনি দাঁড়াতেন যে পা ফুলে যেত, পা ফেটে পানি বের হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবী আপনার তো আগে পরে সব ভুল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তো আপনি কেন এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়েন? আল্লাহ নবী বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহু আকবার। শুধু শুকরিয়া আদায় করার জন্য এত লম্বা সময় দাঁড়াতেন যে পা ফুলে পা ফেটে পানি বের হয়ে যেত। তাহলে আমরা মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজের সময় উঠে অথবা অন্য যে সময় নামাজ পড়া যায় 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ তুমি কত মানুষকে অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে নিয়ে গেছো, আল্লাহ আমাকে ভালো রেখেছো। আল্লাহ তুমি করোনা দিয়ে কত মানুষকে দুনিয়ার থেকে বিদায় করেছো, আল্লাহ আমাকে ভালো রেখেছো। যদি এইরকম শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ সুস্থতার নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। মাঝে মাঝে স্মরণ করি, আল্লাহ কত মানুষকে তুমি ক্যান্সার দিছো, আল্লাহ আমাকে দাও নাই। শুকরিয়া আদায় করবো, রাজি আছি ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, আল্লাহর নিয়ামতগুলোকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করা। যেমন 2টি চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহ সন্তুষ্টির কাজ করা। যে আল্লাহ চোখ দিয়েছেন আল্লাহর কোরআন পড়ার জন্য, এই চোখ দিয়ে দেখে দেখে কোরআন পড়বো, মা বাবাকে দেখবো, সন্তানকে দেখবো, বিবি বাচ্চাকে দেখবো, হালাল জিনিস দেখবো। 5 নম্বর হচ্ছে, আল্লাহর দেয়া নিয়ামতকে তার নিষিদ্ধ পথে ব্যয় না করা, আল্লাহ নারাজ হন এমন কিছুতে ব্যয় না করা। 2টি চোখ আল্লাহর নিয়ামত, এটা দিয়ে অস্থির কিছু আমরা দেখবো না, খারাপ কিছু দেখবো না। হাত আল্লাহর 2টি নিয়ামত, এই 2টি হাত দিয়ে কোনো অন্যায় কিছু ধরবো না। পা আল্লাহর নিয়ামত, এই পা দিয়ে হারাম পথে চলবো না, রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে এগুলো হলো শুকরিয়া আদায় করার মাধ্যম। প্রিয় ভাইয়ের আমার, আমরা সবচেয়ে বড় অকৃতজ্ঞ হচ্ছি আল্লাহর ব্যাপারে। আল্লাহর ব্যাপারে যদি অকৃতজ্ঞ হইতো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মাঝে মাঝে আপনার আমার প্রতি যে আল্লাহর নিয়ামতগুলো আছে, এই নিয়ামতের কথা স্মরণ করব, তখন আল্লাহর প্রতি আমাদের একটা ভালোবাসা বাড়বে, আল্লাহর প্রতি একটা মায়া জন্ম হবে, আল্লাহর প্রতি একটা মহব্বত জন্ম হবে। যে মহব্বত আর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, আপনি চাইলেও নামাজ ছাড়তে পারবেন না। আপনার মালিক আপনাকে ডাকছে, যেই মালিক ফজর থেকে এশা থেকে ফজর পর্যন্ত ঘুম বানিয়েছে, যেই মালিক ফজর থেকে জোহর পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রেখেছে, জোহর থেকে আসর পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এই যে সময়গুলো যেই আল্লাহ আপনাকে এত দয়া করে বাঁচিয়ে রেখেছে, সে আল্লাহর ডাকে আপনি সাড়া না দিয়ে থাকতে পারবেন না, ঠিক কিনা? যদি আপনি বুঝেন যে আপনার উপরে আল্লাহর কি পরিমাণ নিয়ামত আছে। এই জন্য আল্লাহর শুকরিয়া পরিপূর্ণ আদায় তখন হবে যখন আপনি বুঝবেন যে আপনি
আল্লাহর অনেক মেহেরবানির মধ্যে আছেন। আল্লামা সারকাভি ফিলিস্তিনের একজন লেখক। আমি মাঝে মাঝে ওনার লেখা বইগুলো পড়ি। মাজলুম লেখক, কারণ যারা মাজলুম তাদের কথা, তাদের লেখা আর আমরা যারা জুলুমের শিকার হই নাই, আমাদের লেখা কখন এক হতে পারে না, ঠিক কিনা? জুলুমের কষ্ট যে কি পরিমাণ কষ্ট বিগত কয়েকটা বছর বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে। কাকে বলে জুলুম, কাকে বলে জুলুমের ইতিহাস আপনাদের পুরোটা জানা নাই, গ্রাম পর্যন্ত আপনারা হয়তো পৌঁছাতেও পারেন নাই, কিন্তু কিছু কিছু মানুষকে আল্লাহু আকবার পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, ঠিক কিনা? একটা মানুষকে মেরে ফেললে এটা যেমন কষ্ট, আরো বড় কষ্ট হচ্ছে গুম করে ফেলা। এদেশে সবচেয়ে বড় রাজনীতি আর জুলুমের শিকার হয়েছে, গুমের শিকার, জুলুমের শিকার। কথা বলে ঠিক কিনা? গজব এমনি আসে নাই। আপনাকে একটা তথ্য দিয়ে আপনি অবাক হয়ে যাবেন। আল জাজিরা বিগত একজন ভূমিমন্ত্রীর একটা আপনার ডকুমেন্ট তৈরি করেছে। কি? বাংলাদেশের একজন মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ওই লোক বাড়ি ক্রয় করেছে 360টা। 300 সুবহানাল্লাহ, 360টা বাড়ি ক্রয় করেছে শুধু যুক্তরাষ্ট্রে, প্রায় 4000 কোটি টাকা। আপনার আমার 1-2 কোটি টাকা নাই, আর ওই লোক 4000 কোটি টাকা দিয়া যুক্তরাষ্ট্রে, শুধু এই যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয় করেছে। এই জালেমের একজোড়া জুতা বানাতে সময় লাগতো 4 মাস। সে জুতা পরতো সাধারণ চামড়ার জুতা নয়, গরুর চামড়া দিয়ে জুতা পরবে না, তার জুতা তৈরি করা হতো কুমিরের চামড়া আর উট পাখির চামড়া দিয়ে। 4 মাস সময় লাগতো। এইভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করেছে। এই টাকা ওর বাপ দাদার টাকা নয়, খোঁজ নিয়ে দেখেন ওর প্রত্যেকটা টাকা আপনার আর আমার বাংলাদেশের সাধারণ জনগণের রক্ত চোষা টাকা, ঠিক কিনা? জালিম কাকে বলে, জুলুম কাকে বলে? কেউ কি এখন মায়া কান্না দেখায়? কেউ কি এখন মায়া কান্না দেখাচ্ছ? তুমি বুঝো জুলুমের শিকার, বুঝো জালিম কাকে বলে, বুঝো। ঢাকা শহরের এক মেয়র, ওই লোকের বাড়ি থেকে অফিসে তার খানা আনার জন্য একটা গাড়ি সে ক্রয় করেছে। সরকারি খরচ দিয়ে একটা গাড়ি ক্রয় করেছে। ওই গাড়িটার কাজ হলো শুধু বাড়ি থেকে অফিসে এক বেলার দুপুরের খাবার আনবে। আর ওই খাবার আনার জন্য তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জালিম কাকে বলে আর জুলুম কাকে বলে? আপনার আবার রক্ত চোষা টাকা বিদেশে পাচার করেছে। আমাদের দেশের আরেকটা বড় সমস্যা হলো জালেমরা টাকা পয়সা কামিয়ে বিদেশে পাঠিয়ে ওখানে আবার চলে যায়। আমরা বলতে চাই এবং আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, আমরা বলতে চাই যে সকল জালেম বাংলাদেশের সাধারণ জনগণের রক্ত চোষা টাকা বিদেশে পাচার করেছে, আমরা চাই তারা চলে যাবে। এই সুযোগ দেওয়া না হোক, বরং তাদেরকে এবং সকল জালেমকে ফিরিয়ে আনা হোক, ঠিক কিনা? অর্থ এবং সকল জালেমকে ফিরিয়ে আনা উচিত এবং বাংলার মাটিতে শাস্তির ব্যবস্থা করা উচিত, তাহলে বাকি জালেমরা সোজা হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আপনারা এত খুশি হওয়ার কিছু নাই। আপনারা মনে করছেন মাশাআল্লাহ আমরা একেবারে সুখে শান্তিতে বসে আরামে এখন খেতে পারবো না। এমনও হতে পারে, গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম এক টিকটকার, ও এসে আরেক বন্ধুকে নিয়ে আসছে, নিয়ে এসে সে বলছে, হাই গাইস, আগে এই টিকটক আইডি আমি চালাইতাম, আমি এখন সময় পাই না, আমার সময় নাই, আমার এই টিকটক আইডি ও চালাবে, তোমরা তাকে সাপোর্ট দিও। এখন আর আমি চালাবো না, আমারটা ও চালাবে। কথা এখনো বুঝেন নেই? এর মানে হলো যে আগে আমি চাঁদাবাজি করতাম, এখন ও চাঁদাবাজি করবে। আগে একদল চাঁদাবাজি করছে, আর একদল চাঁদাবাজির প্রস্তুতি নিয়েছে। আমরা যদি সাহসী না হই, আমরা যদি সত্যিকার অর্থে জেগে না উঠি, তাহলে একদল জালেম গিয়েছে, আর একদল জালেম ফিরে আসবে, ঠিক কিনা? কাজে আমাদেরকে সচেতন হতে হবে। না কিসের সচেতন? আমরা তো নিজেরা মারামারি করে দিশা পাই না। আমরা ইসলামপন্থীরা নিজেরাই মারামারিতে ব্যস্ত। অমুকের টুপির লগে আমার টুপির মিল নেই, অমুক হুজুরের লগে আমার হুজুর মিল নেই, অমুক পীর সাহেবের লগে আমার পীর সাহেবের মিল নেই। এই নিয়ে খালি আমরাই গুতাগুতির তালে আছি, আর এই দিকে ওরা আমাদের পায়ের তলার মাটি নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? কয়দিকে বলবো, বলার তো সুযোগ নেই। প্রিয় ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত, এটা একটা নিয়ামত যে আল্লাহ তাআলা
জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন, ঠিক কিনা? এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। তবে সেই নিয়ামতের কদর করতে হবে। কি কদর? যে আমরা এখন এই স্বাধীনতা বা এই যে আমরা জুলুম থেকে রক্ষা পেয়েছি, যেন এরকম জুলুমের শিকার আবার না হতে হয়, এই দিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। একজন রাষ্ট্রপ্রধান কিভাবে হয় আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে চেষ্টা করছি যে সেই জায়গায় একটা পরিবর্তন দরকার। একটা পরিবর্তন হয়েছে, আর একটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। কারণ ইতিপূর্বে আমাদের শিক্ষা ব্যবস্থা একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। স্কুল কলেজ ভার্সিটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বাধ্য করা উচিত, আল্লাহর নবীর ইতিহাস ঢুকানো উচিত, সাহাবায়ে কেরামের ইতিহাস ঢুকানো উচিত, রসুলের ইতিহাস সিলেবাসে থাকা উচিত, সাহাবায়ে কেরামের ইতিহাস থাকা উচিত। তাতেই আমাদের স্কুল কলেজ ভার্সিটিরা শিখতে পারবে একজন মন্ত্রী কেমন হওয়া দরকার, ইনসাফ কাকে বলে, জুলুমের শাস্তি কাকে বলে, ঠিক কিনা? শিখতে তো তখন পারবে যখন সেই ইতিহাসগুলো ঢুকানো হবে। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবে, তো উট বাহন কম, এই জন্য ভাগ করলেন, এক উটে 3 জন করে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু লুবাবা 3 জনের দায়িত্বে একটা উট পড়েছে। 3 জনে একটা উট নিবে, 2 জন বসবে, 1 জন টানবে। এইভাবে অনেককেই ভাগ করে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন, আল্লাহ রাসূল আর আবু লুবাবা বসা। এরপরে আবু লুবাবা টানলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু বসা। এবার উট টানার পালা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উটের উপরে বসবো আর আপনি উট টানবেন। ইয়া রাসূলুল্লাহ, হতে পারে না, আমরা পারবো না। কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি উট টানবেন আর আমরা উটের উপরে বসবো, এটা কি করে হয়? আল্লাহ নবী ধমক দিয়ে বললেন, শোনো, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি, আমার চেয়ে তোমরা বেশি হাঁটতে পারো না, আমার চেয়ে তোমরা শক্তিশালী বেশি নও। ওয়ালা আন আগনা আনকুমা মিনাল আজরি, আর আমিও নেকি অর্জনের দিক থেকে তোমাদের থেকে বেশি অমুখাপেক্ষী নই। আমারও নেকির দরকার, তোমাদের সওয়াব দরকার, আমারও সওয়াব দরকার। তোমরা উঠতে এনেছো, আমিও টানবো, সবার জন্য ইনসাফ হবে, সমান অধিকার বাস্তবায়ন হবে। আল্লাহু আকবার। তাকে বলে ইসলামের রাষ্ট্রপ্রধান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিনি মরুভূমির দিকে চলে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু খুঁজতে লাগলেন যে কই যায় একটু দেখি। পিছনে পিছনে গেলেন, গিয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা ঘরে ঢুকলেন, 1-1.5 ঘন্টা ছিলেন, পরে সেই ঘর থেকে বের হয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চুপে চুপে সেই ঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন একজন বৃদ্ধা মহিলা, চোখ অন্ধ, দেখতে পান না, তিনি বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি কি যে লোকটা এসেছে এবং বের হয়েছে, মান খরাজা মান জাআ ওয়া মান খরাজা, কে ঢুকেছে কে বের হয়েছে, চিনো তাকে? বলছে, লা আরিফুহু, আমি তাকে চিনি না। ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিব, তবে ওয়াল্লাহি যে লোকটা এসেছে তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, চিনি না। তবে ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই লোকের চেয়ে উত্তম লোক পৃথিবীতে আরেকটা হতে পারে না। কেন? বলছে, আমার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, অথচ এই লোকটা প্রতিদিন আমার ঘরে এসে আমার রান্না বান্না করে, ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমার সামনে খাবার দিয়ে প্রতিদিন চলে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে লোকটা তোমার কাছে এসে তোমার রান্না বান্না তৈরি করে দিয়ে যায়, ইনি আমিরুল মুমিনিন, ইনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, ইনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। ইতিহাস সাক্ষী, সরে নাও, একজন প্রধানমন্ত্রী কেমন হতে হবে। ইসলামের ইতিহাস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম ইতিহাস, ঠিক কিনা? একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়। আর আমাদের জালেমরা পারলে রক্তগুলো চুষে পর্যন্ত খেয়ে নিতে রাজি আছে, রক্ত চুষে খেয়ে ফেলবে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, তিনি রাস্তায় রাতে হেঁটে 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 বাড়িতে গিয়ে খোঁজ দিতেন কার কি লাগবে। একদিন এক বাসার পাশে দিয়ে যাচ্ছেন, তো দেখলেন একটা বাচ্চা কান্না করছে। বাচ্চাকে কান্না করতে দেখে তিনি দাঁড়িয়ে থাকতেন, কেন কাছে দেখছে যে তার পাশে এক মহিলা তাকে বারবার বলছে, ঘুমাও ঘুমাও, রান্না হলে তোমাকে ডাকবো, তো কিন্তু খাবার দিচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে গিয়ে মহিলাকে বললেন, তোমার খাবার আছে, পাতিলে আগুন জ্বালাচ্ছ,
তো খাবার কেন দিচ্ছ না, বাচ্চাটাকে কষ্ট কেন দিচ্ছ? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমার ঘরে কোনো খাবার নাই, বাচ্চাকে শুধু বুঝ দেওয়ার জন্য আমি পানি গরম করছি, সে যেন বুঝে খাবার তৈরি হচ্ছে ঘুমিয়ে যায়, আমার ঘরে কোনো খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমাকে কি আমিরুল মুমিনের পক্ষ থেকে বাইতুল মাল থেকে কোনো খাবার পৌঁছে দেওয়া হয় নাই? কয় না, কেউ তো আবারকে খাবার দিয়ে যায় নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপতে কাঁপতে খাদেমকে গিয়ে বললেন, খাদেম তাড়াতাড়ি গোডাউন খুলো। কেন? খুলো গোডাউন। খাদ্য গুদাম খুলে দিলেন। একটা আটার বস্তা নিয়ে খাদেমকে বললো, খাদেম আমার পিঠে উঠায়া দাও। আমিরুল মুমিনিন, আমি খাদেম, আমি নিয়ে যাব, কোথায় নিতে হবে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাদেম না না, তুমি আজ আটার বস্তা কাঁধে নিতে রাজি হচ্ছ, কিন্তু কিয়ামতের মাঠে আমার ভুল আর গুনাহের বোঝা আমার পিঠে যখন উঠায়া দিবে, খাদেম তোমাকে খুঁজে পাওয়া যাবে না। ভুলটা আমার ছিল, আমি খাবার তার বাড়িতে পৌঁছাতে পারি নাই, আমার কাঁধে উঠায়া দাও। নিজ কাঁধে আটার বস্তা নিয়ে প্রজাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তাকে যখন গোসল করাচ্ছে তো পিঠের মধ্যে শক্ত কিছু দাগ পেয়েছে, শক্ত। পিঠে কেউ যখন মাল বহন করে, লেবার কুলি, তো তাদের পিঠ শক্ত হয়ে যায়। আমাদের অনেকের বাবার পিঠে হাত দিলে বোঝা যাবে যে এই বাপ তার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। তুমি তো হোটেলে গেলে, তোমার রুটি আর গোস্ত ছাড়া, কাবাব ছাড়া, হালিম ছাড়া তোমার পেটে খাবার যায় না। আর আমি আমার বাবাকে কোনোদিন দেখি নেই রুটি আর গোস্ত দিয়ে হোটেলে নাস্তা করতে। দেখেছি আমার বাবা বেশি থেকে বেশি রুটি, ডাল, ভাজি আর চা দিয়ে খেতেন। কারণ প্রত্যেকটা বাবা চিন্তা করতেন এখানে টাকাগুলোকে নষ্ট না করে গোস্ত বাড়িতে নিয়ে একসাথে বসে খাবো। হোটেলে বাবারা টাকা খরচ করেন না সন্তানের দিকে তাকায়া, ঠিক কিনা? তো আলী রাদিয়াল্লাহু আনহুর পিঠ শক্ত হয়ে আছে, উনি যেন পিঠে কিছু বহন করতেন এইরকম মনে হচ্ছে। তো জিজ্ঞেস করছে যে উনি তো এরকম কঠিন কোনো চাকরি করতেন না। তো বললেন কারণটা তো আমরাও জানি না, পরিবারের কেউ জানে না। তার কাফন দাফন হয়ে গেল। তার দাফনের পরে আস্তে আস্তে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ঘর থেকে লোকেরা আসা শুরু করেছে। মানুষের কাছে এখন হাত পাততেছে, ভাই আমাদের ঘরে খাবার নাই, খাবার দেন। লোকেরা বলা বলি করতে লাগলো, আরে তোমরা এতদিন কই ছিলা, হঠাৎ করে এত মানুষ, ঘটনা কি? এতদিন কোথা থেকে খেয়েছো? বলছি এতদিন পর্যন্ত খাবারের জন্য আমরা কারো দুয়ারে যেতে হয় নাই। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু যতদিন জীবিত ছিল কাঁধে করে করে আমাদের জন্য রাতের বেলা খাবার পৌঁছে দিতেন। তিনি জীবিত থাকতে কারো দুয়ারে আমাদের যেতে হয় নাই। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? দোস্ত, কি দিয়ে বুঝাই? হারামখোরের জিন্দিগি চলছে, হারামখোরের জিন্দিগি। আমরা ইতিহাসগুলো বলি, বাস্তবায়ন করে দেখাতে পারি না, কারণ ডানে ভাবে মানুষ দেখি না। তো কাকে বুঝাবো কথাগুলো? যদি স্কুল কলেজ ভার্সিটি গুলোতে আমাদের সন্তানদেরকে ইতিহাস পড়ানো হতো, তাহলে সেখান থেকে মন্ত্রী বের হতো, যেই মিনিস্টার বের হতো, যেই চেয়ারম্যান বের হতো, যে এমপি বের হতো। ওয়াল্লাহি যদি ইসলামের ইতিহাস বুঝতো, এরা কখনো মানুষের উপর জুলুম করতো না, ঠিক কিনা? ইনসাফকারী বের হতো। এই জন্য বলি যে আরেকটা পরিবর্তন দরকার। স্কুল কলেজ ভার্সিটিতে ইসলামের ইতিহাস বাধ্যতামূলক করা উচিত, আল্লাহর কোরআন বাধ্যতামূলক করা উচিত, নবীর হাদিস বাধ্যতামূলক করা উচিত। এই ছোট বাচ্চাগুলো যা জানে, আমাদের পিএইচডি করা, মাস্টার্স পাশের সেই শিক্ষকরা, মাস্টার্স পড়ুয়া, মাস্টার্স পাস করা এবং পিএইচডি করা, ডিগ্রি পড়া সেই টিচাররা এই বাচ্চাদের সমান জানে না। এই বাচ্চারাও জানে যে জুলুম করলে কি ক্ষতি হবে। আর জুলমু জুলুমাতু, এই যে বাচ্চারা জানে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে। জুলুম করলে কি কি শাস্তি যদি জানে, তাহলে সে কোনদিন মানুষের উপরে জুলুম করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, জাযাকুমুল্লাহ খায়ের। মূল কথা একটাই বোঝাতে চেয়েছি, আসলে আমাদের উপর আল্লাহর যে নিয়ামত আছে, সেই নিয়ামতগুলো জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং আল্লাহমুখী হওয়ার চেষ্টা করি। ভাই কষ্ট হচ্ছে, আরেকটু বলবো? কষ্ট হচ্ছে? বলছিলাম যে মাজলুম যারা, তাদের লিখনী আর আমাদের লিখনীতে পার্থক্য আছে। ফিলিস্তিনের সেই লেখক আল্লামা সারকাবি তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন।
একজন সাংবাদিক তিনি বা ঘরে বসে ডায়েরির মধ্যে লিখছেন গত 1 বছরের কষ্টের ইতিহাস। লিখছেন যে গত বছর আমার বাবা মারা গিয়েছে, গত বছর আমার চাকরিটা চলে গেল, আমি চাকরিটা ছেড়ে দিলাম, গত বছর আমি অসুস্থ হয়ে পড়লাম, গত বছর আমার ছেলেটা অসুস্থ হলো। এইভাবে কষ্টের যা যা ইতিহাস আছে সবগুলো তিনি ডায়েরিতে লিখে নিচে দিয়ে লিখলেন, গত 1টা বছর আমার অনেক কষ্টে পার হয়েছে, খুব কষ্টে গিয়েছে। তার স্ত্রী রুমে ঢুকলেন, ঢুকে দেখলেন যে তার স্বামী এত ব্যথিত হৃদয় নিয়ে কথাগুলো লিখেছে। তো স্ত্রী রুমে গিয়ে একটা কাগজের মধ্যে তিনি চিঠি লিখলেন, গত বছর তোমার ছেলে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেয়েছে, গত বছর তুমি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছো, 60টা বছর তুমি সাংবাদিকতায় সময় কাটিয়েছো, আমাদেরকে সময় দিতে পারো না। গত 1টা বছর কত জায়গায় আমরা ঘুরতে গিয়েছি, গত বছর আমার একটা বড় রোগ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে, গত বছর তোমাকে বড় রোগ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, তোমার ছেলেকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছেন। এইভাবে নেয়ামত যা যা আছে সেগুলো উল্লেখ করে নিচে দিয়ে লিখে দিলেন, গত 1টা বছর আল্লাহ আমাদেরকে কতই না উত্তমভাবে, কতই না নিয়ামতের মধ্যে কাটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখুন, একই কথা, স্বামী বললেন কষ্টে কেটেছে, স্ত্রী বললেন সুখে কেটেছে। স্বামী লিখলেন দুঃখে কেটেছে, আর স্ত্রী লিখলেন সুখে কেটেছে। পার্থক্য দৃষ্টিভঙ্গির। চশমা যদি একটু নীল হয় তো দুনিয়াটা একটু নীল মনে হয়, চশমা একটু লাল হলে তো দুনিয়া একটু লাল মনে হয়, চশমা সাদা হলে দুনিয়া সাদা মনে হয়। মূল কথা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি। আপনি যদি খালি আপনার কষ্টের দিকগুলো খুঁজতে থাকেন তো আপনার কষ্টের কোনো শেষ হবে না। আপনি খুঁজতে থাকেন যে আপনার উপর আল্লাহর কত 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 বেশি নিয়ামত আছে, নিয়ামতগুলো খুঁজতে থাকেন। ওয়াল্লাহি যদি আল্লাহর নিয়ামতের দিকে তাকান তো চোখের পানিতে বুক ভেসে যাবে। এক একটা নিয়ামতের দিকে তাকান যদি, তো আপনি অবাক হয়ে যাবেন। আপনি ভাববেন, বুঝবেন যে আল্লাহর চেয়ে আপন পৃথিবীতে কেউ নাই, কেউ হতে পারে না, আল্লাহর চেয়ে দয়ালু কেউ হতে পারে না। ঠিক কি না? একটু ভাবার চেষ্টা করবেন। হেলেন কিলার আমেরিকার একজন বিজ্ঞানী, তাকে ডেকে প্রশ্ন করা হলো, চোখে দেখে না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই, মাঝে মাঝে মানুষগুলোকে দেখতে যাবেন। আমার ফেনীতে 4টা মাদ্রাসা, 3টা মাদ্রাসার পাশে আরেকটা মাদ্রাসা কাজ চলছে। 4র্থতম যে মাদ্রাসাটা করছি আলহামদুলিল্লাহ সেটা হলো প্রতিবন্ধীদের মাদ্রাসা। আমার ওস্তাদ আছে, চোখে দেখে না, ছাত্র চোখে দেখে না, তো মাঝে মাঝে দেখতে যাবেন, কানে শুনে না, দেখতে যাবেন তাদেরকে। এরকম প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসাটা করেছি শুধুমাত্র নিজেকে বোঝানোর জন্য। ওয়াল্লাহি কি পরিমাণ কষ্ট আপনি বুঝবেন, কি পরিমাণ নিজের আদরের মেয়েটার দিকে তাকাতে পারে না, নিজের বাবা মায়ের চেহারার দিকে একটু তাকাতে পারে না, দুটা চোখ কতক্ষণ আপনি বন্ধ করে রাখতে পারবেন। তো হেলেন কিলার, সেও চোখে দেখে না, তাকে ডেকে প্রশ্ন করা হলো, তোমাকে আল্লাহ চোখ দেয় নাই, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নেই, তোমার স্রষ্টা যে তোমাকে এত কিছু দেয় নেই, তোমার স্রষ্টার প্রতি তোমার কি কি অভিযোগ আছে? সেই হেলেন কিলার বললেন, আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নাই আমি এখন পর্যন্ত সেদিকে গণনা করতে যাইতে পারি নাই। কি কি দেয় নাই সেটা যে আমি হিসাব করব, আমি এখনো অতটুকু যেতে পারি নাই। কারণ আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছেন তাও তো আমি গুণে শেষ করতে পারি নাই। আরে কি দেয় নাই সেটা তো পরের কথা, যা দিয়েছে তারও তো শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহু আকবার। জানি না কিভাবে বললে আমার কথাগুলো আপনার কলিজায় ঢুকাতে পারবো, জানি না কিভাবে বললে আপনার মাঝে পরিবর্তন আসবে, কোন ভাষায় আর কোন শব্দে যে কেমনে বুঝাই। দোস্ত, একটু দিলের মধ্যে ঢুকান। কেন আপনাকে নামাজের জন্য ডাকতে হয়? পৃথিবীর বহু মানুষ হসপিটালের বিছানায় এখনো এমন অবস্থায় আছে যে চাইলে দাঁড়ায় 2 রাকাত নামাজ ঠিক মতো পড়তে পারবে না। আমার বাবাকে উমরায় নিয়ে গিয়েছিলাম, তো সাফা মারওয়া যে সাই করতে হয়, সবুজ বাতি দাগ দেয়া আছে, ওই জায়গায় একটু দৌড়াতে হয়। তা আমি আমার বাবাকে হুইল চেয়ারে করে আমি দৌড়াচ্ছি। আমার বাবা মাঝে মাঝে বলেন যে আমাকে একটু চেয়ারটা সরায়া, হুইল চেয়ারটা সরিয়ে আমাকে একটু দাঁড় করাইয়া দিয়ে আমি একটু দৌড়ানোর চেষ্টা করি। চাইলেও সে দৌড়াতে পারতেছে না, প্যারালাইজ, আক্রান্ত। তিনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন। আমাকে মাসালা জিজ্ঞেস করে, বাপ আমি যে বসে নামাজ পড়তেছি
আমি দাঁড়িয়ে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পেতাম, বসে নামাজ পড়লে কি আমি সেই পরিমাণ সওয়াব পাবো? আমি মনে হয় শতবার বাবাকে বলেছি, বাবা আল্লাহ আপনাকে তৌফিক দেন নাই, কিন্তু আপনার ইচ্ছে আছে, অবশ্যই ইনশাআল্লাহ আপনি দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব পাবেন। এরপরে মাঝে মাঝে সাহস করে দাঁড়িয়ে যেতে চায়। তা আমি বলি, বাবা এমন কেন করছেন? আমার বাবা বলে যে বসে নামাজ পড়লে সওয়াব পাবো ঠিক আছে, কিন্তু দাঁড়ায় নামাজ পড়ার যে মজা, যে মায়া, যে ভালোবাসা, যে মহাব্বত, যে মজা দাঁড়িয়ে নামাজ পড়ার, বসে নামাজ পড়লে তো আর সেই মজাটা পাবো না। আল্লাহু আকবার। বলো যুবক, তোমাকে কি দিয়া বুঝাই? বলো, তুমি তো মনে করছো বুড়া হলে ঠিক হয়ে যাবা। তুমি যে বুড়া হবার তার গ্যারান্টিটা কোথায়? বলো, তুমি যে বৃদ্ধ হতে পারবা, সেই সময়ে পাবা, সেই গ্যারান্টিটা কোথায় তোমার? বলো। পৃথিবীর বহু মানুষ আগামী বছর ভালো হবে বলা, এমন বহু মানুষ আগামী দিনটাও পায় নাই। আরেকজনের জানাজা পড়তে গিয়ে নিজের জানাজা তৈরি হয়েছে। কত মানুষের ইতিহাস তোমাকে বলি। প্রিয় বন্ধু, এক যুবক একটা মেয়ের সাথে তার রিলেশন, বেয়াদবি মাফ করবেন, সে মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে জানিয়ে দিয়েছে, তোমার সাথে আর আমি হারাম রিলেশন রাখবো না, রিলেশন শেষ। আমি ইসলাম বুঝেছি, দিন বুঝেছি, আমি হালাল পথে চলতে চাই। যদি আমার তকদিরে তুমি থাকো তো আল্লাহ হালাল পথে তোমাকে আমার কাছে নিয়ে আসবে। এই কথা বলে মেসেজ দিয়ে ব্লক করে দিয়েছেন। একদিন মেয়েটা তো আর তাকে ফোনে পায় না, তো পুকুরে সে অজু করতে গিয়েছে। পুকুরের ওই পাশে হচ্ছে মেয়েটার বাড়ি। মেয়েটা ছাদের উপরে উঠে আওয়াজ করে চিল্লায়া তাকে তিরস্কার করে বলছে, হুজুর হইছে হুজুর। এই বেটা, বুড়া বয়সের কাম তুমি জুয়ান কালে কেন শুরু করছো? যুবকটাকে বলতেছে। যুবকটা এক নজর তাকায়া চোখ ফিরায়া পিছন দিকে যেতে যেতে বলছে, আল্লাহর কসম, বুড়া বয়সের কাম আমি এখন শুরু করেছি, তুমি বলছো? আল্লাহর কসম করে বলছি, আমি যে বুড়া হব এই গ্যারান্টি আমার নাই, আমি যে বুড়া বয়সটা পাবো এইরকম কোনো গ্যারান্টি নাই, এই জন্যই আমি এখন থেকে শুরু করেছি। আল্লাহু আকবার। আমি যে সেই বয়সটা পাবো সেই গ্যারান্টি তো আমার নাই, আমি তো এখনই শেষ হয়ে যেতে পারি। শোনো যুবক, তোমার এখনকার ইবাদত আর বুড়ো বয়সের ইবাদত আসমান আর জমিন পার্থক্য। তো কাজেই তোমাকে যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই তৌফিক শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহকে বেশি বেশি সেজদা দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন।